لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك আল্লাহর মেহমান বৃন্দ, হুজ্জাজ বাইতুল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে আমরা এখানে প্রশিক্ষণমূলক কর্মশালায় উপস্থিত হয়েছি, বসতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খতামুন নবীন, আমাদের সবারই মনের এবং প্রাণের মহাব্বতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, জিয়ারত করা, সাক্ষাৎ করা। তো আমরা কোনো জায়গায় সাক্ষাৎ করব, এটা কোনো ব্যক্তির সাথে সাক্ষাতের উদ্দেশ্যকে হজ বলা হয় না। আল্লাহর ঘর, যে মুখ হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, যেই ঘরকে সামনে করে আমরা আমাদের সমস্ত ইবাদত বন্দিগি করে থাকি, ওদিকে ঘুরে সেজদা দিয়ে থাকি, সালাত আদায় করে থাকি, সেই কাবাই আমার সামনে থাকবে। সেই কাবাকে পাশে রেখে আমি তাওয়াফ করব। সুবহানাল্লাহ, এটা কত বড় অনুভূতি! যারা গেছেন তারা কিছু ফিল করেন, আর যারা এখনো যান নাই হয়তোবা আমরা এখনো সেটা বুঝিনি। অলরেডি আপনারা বা আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি, প্রি রেজিস্ট্রেশন, তারপরে রেজিস্ট্রেশন যেটা আছে, আমাদের সবই হয়ে গেছে। আমরা আগাচ্ছি, আমরা প্রস্তুতি নিচ্ছি। কেউ টিকিট ভিসার প্রস্তুতির জন্য উল্লেখযোগ্য অর্থ আমরা জমা দিয়েছি, পাসপোর্ট কমপ্লিট করেছি, আবার আমাদের টিকিটও কার্যক্রম চলতেছে। কিছুদিন পরে আমরা কেনাকাটা শুরু করব। কাপড় লাগবে, ব্যাগ লাগবে, যেগুলো আমাদের লাগে। জাস্ট 5 দিন 7 দিন আগে আরও কি লাগবে অন্য পুরাতন হাজিদের কাছ থেকে আমরা সাজেশন নিয়ে সেগুলো কেনাকাটা শুরু করে দেব। তো আল্লাহ এটাই বলতেছেন, فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتسودوا। তোমরা যারা হজ করতে যাবে, তোমরা হজ্জের পাথেয় সংগ্রহ করো। হজ্জের পাথেয় মানে আমরা এটাই বুঝি যে হজ্জের পাথেয় মানে আমাদের পাসপোর্ট, টিকিট, ভিসা, আমাদের হোটেল বুকিং, তারপরে টাকা পয়সা জমা দেওয়া, একটা ব্যাগ, কিছু কাপড়, কিছু শুকনা খাবার, এগুলো কিন্তু পাথেয় না এগুলো। তো আল্লাহ কত সুন্দরভাবে বলেছে দেখেন। আল্লাহ বলতেছেন, ফাইন্না খায়রাজ জাদ আত-তাকওয়া,
তবে এই পাথেয়গুলোর মধ্যে উত্তম পাথেয় হলো তাকওয়া। আল্লাহ এটাই সংগ্রহ করতে বলেছেন। আপনাদের আমরা এখান থেকে কিছু দিলাম, ব্যাগে ভর্তি করে কিছু দিলাম, বা কিছু বালিশ, কাঁথা, কিছু কাপড় ইত্যাদি দিলাম। তো আমরা বললাম যে আপনারা এটাও নিতে পারেন, আর টাকার বান্ডিল আছে আপনারা এটাও নিতে পারেন, অপশন আছে, হয় এগুলো নেবেন নাহলে টাকার বান্ডিল নিয়ে যাবেন। আমার মনে হয় আপনারা এখানে যারা আছেন মোটামুটি সবাই টাকার বান্ডিল নিয়ে চলে যাবেন, কারণ এই জিনিসগুলো আমরা বাইরে দিয়ে এমনি কিনতে পারবো টাকা দিয়ে। এটা আমাদের কাছে বেশি প্রিয়, মহাব্বতের, এটা ভালো। এগুলো আমাদের নিলেও চলবে, না নিলেও চলবে, টাকাটা নিলেই হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক এভাবেই বলেছেন, ফাইন্না খায়রাজ যাদাত তাকওয়া, সবচেয়ে সুন্দর পাথেয় তাকওয়া। কিন্তু আমাদের যেটা হয় দুঃখজনকভাবে, আমাদের সব কিছু ঠিক থাকে, শুধু তাকওয়াটাই পড়ে থাকে। তাকওয়াটা আমরা সাথে নিয়ে যেতে পারি না। আমাদের অভিজ্ঞতার আলোকে বলতেছি, তাকওয়াটা আমরা সাথে নিতে পারি না। একজন মানুষের তাকওয়া থাকলে তার তো এভরিথিং আছে, সব কিছুই আছে। তার মধ্যে নম্রতা, ভদ্রতা, সামাজিকতা, লেনদেন, কথাবার্তা, কথার মার্জিত বা গালিগালাজ থেকে মুক্ত থাকা, কারো গীবত না করা, কারো উপর অপবাদ না দেওয়া, কোনো মিথ্যা না বলা, কর্কশ ভাষায় কথা না বলা, অভিশাপ না দেওয়া, এটা হচ্ছে তাকওয়া থাকার চিহ্ন। আমার যেই দিন দুঃখজনকভাবে, যেই দিন আমরা এহরাম বাঁধি, এহরাম বেঁধে মক্কায় যাই, অনেকেই দেখবেন যে পূর্বের ট্র্যাডিশন অনুযায়ী তাদের পর্দা পুশিদা ঠিক নাই। হজ করাটা ফরজ, কিন্তু এটা খেয়াল করেছেন, এটা সবার পরে ফরজ হয়েছে। হজটা সবার পরে ফরজ হয় নাই, সবার পরে ফরজ হয়েছে। তার মানে এগুলো আপনি কমপ্লিট করবেন, তারপরে হজ করবেন। আপনি এখনো পর্দা করা শিখেন নাই, আপনি এখনো মুসল্লি হতে পারেন নাই, আপনি এখনো ঠিকমতো সিয়াম পালন করেন না, আপনি এখনো অর্থ সম্পদের ভালোভাবে যাকাত দেন না, হজ করলেই কি পাশ হয়ে যাবে? এটা অনুভূতিতে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্যই আজকে এই কথাগুলো বলতেছি। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের জন্য নির্দিষ্ট সময়, মাস আছে। তোমরা যারা হজ্জের নিয়াত করো, হজ্জের মধ্যে কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা, কোনো নোংরামি, কোনো ব্যভিচার, জেনা, এগুলোর সাথে সম্পৃক্ত হয়েও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে মান হাজ্জা, অন্য জায়গাতে আসছে মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি শুধু আল্লাহকে খুশি করার জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, সে যদি গালিগালাজ না করে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত স্ত্রী মিলামেশা না করে, ওয়ালাম ইয়াফসুক, এবং অন্য গুনার কাজ না করে, অশ্লীলতা বেহায়াপনা থেকে মুক্ত থাকে, রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, ও এমনভাবে হজ্জের ময়দান থেকে ফিরবে যেন সেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে গেছেন, কোনো গুনাহ নাই। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে একদিন একজন মানুষ বলতেছে, সেকে একটা প্রশ্ন করেন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে
যে একজন বা কেউ অন্যজনকে স্বপ্নে দেখতেছে সে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে তাওয়াফ করতেছে। এর তাবির কি? এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন তিনি বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথাটা আবার বলি, শেখ সালেহ আল উসাইমিনকে জিজ্ঞাসা করছেন একটা স্বপ্নের তাবির বলেন তো কি সেটা? যে একজন মানুষকে দেখলাম উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে তাওয়াফ করতেছে কাবা ঘরে, এর ব্যাখ্যা কি? তখন উনি বললেন যে তার মানে ওর কোনো গুনাহ নাই, আল্লাহ ওর সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ভদ্রলোক যোগ বলতেছেন, আচ্ছা আমি স্বপ্ন দেখেছি, আমি কাকে দেখেছি এটা কি বলতে পারবো? তো বললেন যে হ্যাঁ বলতে পারেন, কোনো সমস্যা নেই। তখন উনি বলছেন যে স্বপ্নে আমি আপনাকেই দেখেছি। আল্লাহু আকবার। এই কথা শুনে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ হাউমাউ করে কেঁদে দিলেন, কান্না করলেন। আহারে, তুমি যদি যে কোনো একটা আগে বলতে তাহলে আমি বলতাম না। তার মানে আমরা রাজআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, আমরা যখন দুনিয়াতে আসি তখন কি আমাদের পোশাক থাকে? একেবারেই আমরা বিবস্ত্র, কিছু থাকে না। তার মানে আমার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আপনারা যদি এইভাবে শক্তভাবে নিয়াত করে হজ উমরায় শরীক হতে পারেন, ইনশাআল্লাহ লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আমার আপনার এই হজ্জের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা চাইলেই এই বিশাল বড় ফজিলত এই অধ্যায় আপনারা হাসিল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়ালিল্লাহি আলাল নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ফরিজা আলাইকুমুল হজ্জু। আল্লাহ বললেন যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, এনার নাম হচ্ছেন আকরা ইবনু হাবেস। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আম, এটা কি প্রতি বছর ফরজ? আল্লাহ নবী চুপ থাকলেন। আবার জিজ্ঞাসা করলেন, মুখ ফিরিয়ে নিলেন। তো এই পাশে এসে জিজ্ঞাসা করছেন। তো আল্লাহ নবী আবার মুখ ফিরিয়ে নিলেন। তো এই পাশে এসে জিজ্ঞাসা করছেন। তা আবার তৃতীয়বার যখন জিজ্ঞাসা করছেন তখন বলছেন, আমি যদি বলি হ্যাঁ ফরজ, তাহলে এটা প্রতি বছরের জন্য তোমাদের উপরে ফরজ হয়ে যাবে আর তোমরা পারবা না। প্রতি বছর কি হজ করা যায়? তার মানে আমাদের এখানে অনেকগুলো শিক্ষা আছে যে বিধান যেইভাবে যতটুকু এবং যা দিয়েছেন সেইভাবেই ততটুকুই আমাদেরকে গ্রহণ করতে হবে, এর কম বেশি করা যাবে না। এর কম বেশি করবে পা পিছলে যাবে, পদস্খলন হবে। এই জন্য আপনারা যারা এখানে রেজিস্ট্রেশন করিয়েছেন হারামাইন হজ উমরা এই গ্রুপের সাথে লিমিটেড এই কোম্পানির সাথে যারা রেজিস্ট্রেশন করেছেন, আমি মনে করি আপনাদের 100 ভাগের 50 ভাগ কাজ ঠিক কাজ করেছেন। আপনারা শুকরিয়া আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে আপনারা, হ্যাঁ এর চাইতে আরও ভালো আছে, আরও অনেক ভালো আছে।
সবাই যে বিদআতের সাথে সম্পৃক্ত তা নয়। এখানে গেলে আপনি অন্তত ব্যক্তিগতভাবে বলবো যে আপনি ঠকবেন না, ঠকার রাস্তাটা একটু কম। বিশেষ করে হজ, উমরা, ইবাদতে কোনো ছাড় নাই, কোনো অপশন নাই। একটা হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মাত জান্নাতে প্রবেশ করবে। আপনি উম্মাত মনে হয়? হ্যাঁ, উম্মাত না? তা আলহামদুলিল্লাহ বলেন, বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের উম্মাত। কিয়ামতের ময়দানে যে আমাদের সম্মান, আমাদের যে মর্যাদা, আপনি হিসাব করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ নবী বলছেন, এই জন্য আমার সব উম্মাত জান্নাতে প্রবেশ করবে, তবে আবা ছাড়া, আবারা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আবা এরা আবার কারা জান্নাতে যাবে না? তখন বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে, এরা জান্নাতি যাবে, এরা জান্নাতি। আর যারা আমার অনুসরণ করে না, নাফরমানি করে আমার সাথে, আমার বিধানের সাথে, আমার সুন্নাহর সাথে, আমার শরীয়তের সাথে, আমার বিধিবিধানের সাথে যারা নাফরমানি করে, তারা আবা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। হাজী সাহেব হবেন না ভবিষ্যতে? হবেন তো নাকি? হজ করলে হাজী সাহেব, আপনাকে কেউ বলুক আর না বলুক, আপনি হাজী, আপনি হাজী হয়ে গেলেন। হাজীদের মুখের কথাবার্তা চেঞ্জ করে নিতে হবে। কথা বুঝতেছেন? মুখের ভাষা, প্রচলিত কথাবার্তা, এটা চেঞ্জ করে আল্লাহর নাম নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই ভাষাগুলো মুখে নিয়ে আসতে হবে এবং এই অভ্যাসটা এখন থেকে করতে হবে। আপনি মাথায় নেন যে আমি এখন হজ্জের সফরে আছি, হজ্জের টাকা জমা দিয়েছেন, হজ্জের নাম রেজিস্ট্রেশন হয়েছে। আপনি যদি এখন মারাও যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে দুইটা জিনিস আপনি আল্লাহর কাছ থেকে আপনি হাসিল করবেন। এক, আপনার উপর হজটা ফরজ হয়ে গেছিল না, কিন্তু আপনি আদায় না করে মারা গেলেন, তার মানে এর আসামি আল্লাহ আপনাকে বানাবেন না, আপনি ডাইরেক্ট এখান থেকে মুক্তি পেয়ে গেলেন। দুই নাম্বার, আপনি হজ্জের নিয়াত করেছিলেন, টাকা জমা দিয়েছিলেন, রেজিস্ট্রেশন করেছেন, আপনি মারা গেলেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ হজ্জের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের আর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই, কোনো হেজিটেশন নাই, কোনো হতাশা নাই এবং কোনো চিন্তাও নাই। আপনার জন্য জান্নাতের দুয়ার খুলবে ইনশাআল্লাহ। জান্নাতের দরজা কয়টা? 8টা। 8টার মধ্যে দু একটা কেউ বলতে পারেন? জান্নাতের দরজার নাম রায়্যান একটা, আর দরজার নাম আমি আপনাদের সংক্ষেপে শিখাই দিই, আপনারা এখানে 100% সবাই মুখস্থ করতে পারবেন। বলবো? সালাত, সিয়াম, হজ, যাকাত। সুবহানাল্লাহ। এই 4টার নামেই দরজা আছে। এমনি সিয়ামের দরজাকে রায়্যান বলা হয়, কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাত এই 4টা দরজা। আর বাকি আছে কয়টা? আরো 4টা। 5 নাম্বারটা রাখেন, 5 নাম্বারটা পরে বললে হবে, আপনাদের মনে রাখার স্বার্থে বলতেছি। 6, 7, 8। 6 নাম্বার হলো বাপ মা, মা বাবা। মা বাবার নামে দরজা আছে। আপনি কোনটা অর্জন করবেন এটা আপনার বিষয়। বুঝেন নাই? আমি যে কোনো একটা অর্জন করবই, যে কোনোভাবে। মা বাবা, তারপরে হচ্ছে জিকির,
আমি যে কিছুক্ষণ আগে বললাম, আপনার জিহ্বাটাকে অভ্যাস করতে হবে। আর 8 নাম্বার বাবু তাওবা ওয়াল ইস্তিগফার, তওবা ওয়াল ইস্তিগফার, এই হলো 8টা। আর 5 নাম্বার যেটা, সেটা হলো এই যেগুলো বললাম, সালাত, সিয়াম, হজ, যাকাত, মা বাবা, তারপরে জিকির, তওবা ও ইস্তিগফার, এগুলো ছাড়া দুনিয়াতে যত ভালো কাজ আছে আল্লাহ এদের জন্য স্পেশাল আরেকটি দরজা রাখবেন। এটাকে বলা হয় বাবুল আইমান, ভালো কাজের দরজা। ভালো কাজের দরজা, এই জন্য একটু বলতে লেট করলাম। বাকি 7টা কিন্তু আপনারা বলতে পারবেন, তাই না? বলতে পারবেন না? আমাদের আজকের আলোচনার বিষয় হলো হজ। হজ্জের নামে দরজা আছে নাকি নাই? আছে। তাহলে আপনার হজটা যদি সুন্দর হয়, বুঝতে পারলেন? আমি একটু দাঁড়াই। আপনাদের আরাফা যদি শুরু হয় দুপুর 1টায় অথবা 12:30টায়, আপনারা আরাফায় কখন যাবেন? আগেই যাবেন না পরে যাবেন? আগেই যাবেন। আজকের আপনাদের টাইমিংটা যদি বাংলাদেশের মতোই করেন তাহলে তো আপনি বিমান ফেল করবেন। আমাদের হারামাইন যাদের কাছে টিকিট নাই, আমাদের ওই যে রিহান ভাইয়ের অফিসে গেছিলাম গতকাল, পরশুদিন ওনার অফিসে ছিলাম অনেকক্ষণ সময়। তো ওনারা বলছেন যে 4টায় ফ্লাইট, এখন 2টা বাজে। হাজ্জি মানে উমরাকারীরা এখন পর্যন্ত তারা ইয়াতে পৌঁছতে পারে নাই, মানে এয়ারপোর্টে পৌঁছতে পারে নাই। লাস্টে খবর শুনলাম 3 জনকে নেই নাই, 4 জনকে নিয়েছে, 3 জনকে নেই নাই। ওটা আমি বসে ইনস্ট্যান্ট বসে আমি ঘটনা আপনাদের গত বৃহস্পতির ঘটনা বললাম। এই জন্য টাইমিংটা আপনারা ভবিষ্যতে চেষ্টা করবেন। তো আমি যে বিষয়ে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সব উম্মাত জান্নাতি আবা ছাড়া। আবা কারা? যারা নাফরমানি করে। নাফরমানি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি, রাসূল সাল্লামের সুন্নাহর সাথে নাফরমানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে নাফরমানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, সিয়াম, হজ, যাকাত এবং কালেমা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি যা কিছু আছে এভরিথিং, সব জায়গায় রাসূলের সুন্নাহকে যদি আপনি অবমূল্যায়ন করেন, রাসূলের সুন্নাহর যদি বিরোধিতা করেন, রাসূলের সুন্নাহ ছাড়া যদি আপনার সুন্নাহকে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন অথবা এইভাবে হজ উমরা করেন, তাহলে আপনি নাফরমান বা ও নাফরমান এবং তার জন্য জাহান্নামে উপযুক্ত। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওরা যেন সাবধান থাকে, এটা আল্লাহর বাণী। ওরা যেন সাবধান থাকে যারা রাসূলের কথার বিরোধিতা করে, রাসূলের আদর্শের বিরোধিতা করে, তারা যেন সাবধান থাকে। কারণ যে কোনো সময় দুনিয়াতে তাদের উপর কোনো গজব অথবা আখেরাতে তাদের উপর কোনো শাস্তি, আযাব নেমে আসবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আমি আপনাদেরকে হজ্জের ভেতরের কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে হজ্জের মধ্যে আমরা অনেকেই ছোটোখাটো বলে কিছু উড়িয়ে দিই, এটা ছোটোখাটো। রাসূলের সুন্নাহ কখনো ছোটোখাটো নয়। রাসূলের সুন্নাহকে ছোটোখাটো মনে হয় আপনাদের? হ্যাঁ, একটা সুন্নাত, ছোট্ট সুন্নাত, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আপনারা বলেন সালাতে রুকু থেকে ওঠার পরে, এটা অনেকে বলে না, আবার অনেক মসজিদে সময়ও পাওয়া যায় না। বুঝতে পারলেন? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। মানে ইমাম সাহেব এত দ্রুত বলেন যে এটা মুক্তাদিরা বলতেই পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এটা বলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ মানুষ এটাকে ছোটোখাটো বলে উড়িয়ে দিচ্ছে। তাহলে এটা ছোটোখাটো নয়, তাহলে সব সুন্নাত গুরুত্বপূর্ণ। কারণ সুন্নাতগুলো কোথা থেকে আসে? সুন্নাতগুলো কে দিয়েছেন? আল্লাহ। সুন্নাত কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। একদিন ওযু করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওযুর মধ্যে খেলাল করতেছেন।
খিলাল আপনারা করেন? হ্যাঁ, তো খিলাল করতেছেন, তো খিলাল করাটা কি ফরজ সুন্নাত নাকি? এটা সুন্নাহ, নিঃসন্দেহে সুন্নাহ। 1245 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করার পরে বললেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল, আমার রব আমাকে এভাবেই খিলাল করার আদেশ করেছেন, আমি তাই খিলাল করলাম। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত সুন্নাহ, আপনারা যখন পানি খাবেন, পানি পান করবেন, তখন পানিটা আপনি নিশ্চিত হবেন যে আমি ডান হাতে বসে বিসমিল্লাহ বলে এবং এর ভিতরে বা গ্লাসের মধ্যে নিঃশ্বাস না ফেলেই আমি পান করতেছি। আস্তে আস্তে পান করা এটা সুন্নাহ, 3 ঢোকে পান করা এটা সুন্নাহ, শেষে আলহামদুলিল্লাহ বলা এটাও সুন্নাহ। তো এই পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী আপনি পানিটা পান করলেন। এইটা পানি পান করলে না করলে তো আমাদের চলে না। অন্তত জীবনে একটা জিনিস করেন যে আমি এই পানি পানের যে সুন্নাত আছে, আমি পরিপূর্ণ সুন্নাত আমি আমার মৃত্যু পর্যন্ত এটা আমি আদায় করে যাব ইনশাআল্লাহ। যদি এটাতে আল্লাহ খুশি হন, নাজাতের জন্য আপনাদের তেমন সমস্যা হবে না। আমরা যেহেতু হজ্জে যাব, হজ্জের জন্য আপনাদের অল্প কিছু নির্দেশনা দিব। এরপরে আপনাদের এখানে ইয়াতে ডিসপ্লেতে কিছু দেখানো হবে হজ সম্পর্কে। এরপরে আমাদের শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া আসবেন। আমি হজ নিয়ে কিছু কথা বলবো, এর জন্য আপনাদের শক্ত প্রস্তুতি নিতে হবে। 1 নাম্বার নিয়াত, ইখলাস। এখনকার নিয়াতের কথা বলেছি, তখন হজ্জের না। এখন আপনাদের এই নিয়াতের মধ্যে যেন ইখলাস থাকে এবং শুধু আল্লাহর জন্যই করতে যাচ্ছেন, আল্লাহকে খুশি করার জন্য। এটা আপনাদের ভিতরে নিয়ে নিতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা উবতুগিয়া বিহি ওয়াজহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কোনো বান্দারই আমল কবুল করবেন না, বান্দার কোনো আমলই আল্লাহ কবুল করবেন না যদি আমলের মধ্যে ইখলাস না থাকে। আমাদের মধ্যে ইখলাস নিয়ে আসতে হবে। এত গল্প, এত অনুষ্ঠান, এত ঢাকঢোল পিটানো বা বাজানো, অথবা এতজনকে বলা, ফোন করে একদিন মানে একবারে সিরিয়াল নাম ধরে ধরে বলা আমি হজে যাচ্ছি, এই ধরনের অধ্যায়গুলো আপনি মানে অমিট করে দেন। এটা ডিলিট, এটা নাই, এটা করা যাবে না। কারণ যে কোনোভাবে আমার রিয়া আসতে পারে। রিয়া আসলে লাভ না ক্ষতি? শুধু ক্ষতি নয়, ডবল ক্ষতি। হজটাও কবুল হলো না, তার বিপরীতে আমার উপর গুনাহ চাপিয়ে দেওয়া হলো। তাহলে অযথা টাকা পয়সা খরচ করে আমার এটা করার কি দরকার? হ্যাঁ, 5, 7 লাখ 8 লক্ষ টাকা খরচ করে আমি হজ করতে যাচ্ছি মানুষকে শোনানো দেখানোর জন্য, বলেন তো? যদি নষ্টই হয়ে যায় তাহলে কোনো লাভ হলো না। এই জন্য আপনারা সবাই নিয়াতটা ঠিক করবেন যেন ইখলাস একনিষ্ঠ থাকে। আর যদি ইখলাস থাকে, যেমন ধরে নেন আপনার হজ্জের কোনো নিয়ম কানুনে কিছু ভুল হয়ে গেল, ভুল হলো, আপনার অনিচ্ছাকৃত কিছু মিস্টেক হয়ে গেল। ধরে নেন কোনো একদিন খেয়াল করেছেন, ও পাথর তো আমার হাতে 6টাই ছিল, তো পাথর তো আমি 7টা মারলাম, এমনি বললাম যে 7টা। তার মানে আমরা গণনা করি না, কেন জানেন? পাথর গুনে মারা যায় না। হাতে 7টা নেবেন, এটা একটা নিয়ম। হাতে 7টা নেবেন, নিশ্চিত হবেন 7টা, 1 2 3 4 5 7টা আছে, একে একে নিয়ে পাথর মেরে শেষ করে দেবেন। কারণ আপনি তখন তো কি বলবেন মারার সময়? পাথর মারার সময় কি বলবেন? বলেন তো? হ্যাঁ, এটা শুনতে চাচ্ছিলাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাহলে এটা বাতিল হয়ে যাবে। কি বলবেন? শুধু আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার, আর কিচ্ছু না। বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা ভুল। অথচ আপনার ডানে বামে তাকায় দেখবেন সব বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার এভাবে মারতেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা যাবে না। আমার ছোট্ট কথা ছিল, সেটা হলো যে আপনি পরে খেয়াল করে দেখছেন, আপনি হোটেলে চলে গেছেন বা মিনায় চলে গেছেন, ইয়াতে তাঁবুতে যাওয়ার পরে দেখছেন যে আমি পাথরে একটা কম মারছি। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এই ধরনের ছোটোখাটো যদি কোনো ভুল থেকেও থাকে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, যদি ইখলাসটা আপনার ঠিক থাকে। যদি ইখলাস আপনার ঠিক থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। 5টা বিষয়। 1, আল্লাহ, রাসূল, ঈসা আলাইহিস সালাম, জান্নাত এবং জাহান্নাম। 5টা বিষয় আপনারা সাক্ষী দেন আপনারা। এই হুজ্জাজু বাইতিল্লাহ এবং দুয়ুফুর রহমান, আপনারা আল্লাহর মেহমান। এই 5টা বিষয় সাক্ষী দেন। বিশ্বাস করেন না?
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওর আমল যেমনই হোক না কেন। সুবহানাল্লাহ। এই জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়, নিয়াতটাকে ঠিক রাখবেন ইনশাআল্লাহ। থাকবে তো? উল্টাপাল্টা করবেন না, মানুষের কাছে বেশি গল্প করবেন না, চেষ্টা করবেন। এটা ইবাদত তো, তাই না? রাত্রে উঠে কেউ আমরা মানুষকে বলে কেউ বলে না, বললে মানুষ পাগলই বলবে। সুতরাং হজ্জের বিষয়টা ওভাবে প্রচার আগে করতো, এই খাওয়াই দিত, এই করতো সেই করতো। এখনও আমরা কোনো কোনো এলাকায় হাজিদের কথা শুনি যে আমি চলে যাচ্ছি, তো মানুষ তো 2 দিন পর সফরে যায়, ইউরোপ যায়, আমেরিকা যায়, চাইনা যায়, এখানে ওখানে যাচ্ছে, তো তেই তো অনুষ্ঠান করে না। হজ্জের সাথে সম্পর্ক কি? হজ্জের সাথে আপনার এটা হলো কেন? এই যে আমাদের যে নিয়ামুল ভাই তো বাইরেই থাকে, 2 দিন পর পর বাইরে যায়, বেশি দিন থাকে, 1 মাস 2 মাস 3 মাস থাকে। তা হজ্জে তো আপনার সর্বোচ্চ 40-42 দিন থাকবেন, 40-42 দিন থাকবেন। তো এর জন্য এত কিছু করার দরকার নাই। 2 নাম্বার, আপনার পরিবার থেকে সমস্ত হারাম রিমুভ করবেন। কি হারাম আছে সেটা আপনি জানেন না, আমি জানি। কে জানে গো? আপনি জানেন না? আপনার বাড়ির খবর আমি জানি। তাহলে যত হারাম আছে সব হারাম দূর করবেন। আপনার ইনকামে, আয়ে, আপনার বাসা বাড়িতে নষ্টামি, ভ্রষ্টামি, বেহায়াপনা, বেপর্দা, নোংরামি যা আছে সব, এগুলো সব হারাম। হারাম না নাকি এগুলো জায়েজ? আমাদের মা বোনদেরও উদ্দেশ্য করে বলবো, হজ মানে হজের আগে পর্দাও ফরজ, পর্দা করতে হবে। হজ্জের মধ্যেও মুখ এভাবে ঢেকে রাখতে হবে, রুমাল ফেলে দিতে হবে, বা কাপড় ফেলে দিয়ে তাদেরকে হজ উমরা করতে হবে, নিকাব বাঁধা যাবে না। তো এটা আপনারা হারামগুলো দূর করবেন। সালাত আদায় করছেন, পর্দা করতেছেন না। সালাত আদায় করছেন অথচ আপনি দায়ুস, আপনার বাড়িতে ডিংটাং ঢাক ঢোল গান বাজনা বাজে, এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। এই জন্য বাড়ি আগে পবিত্র করেন। বারাকাল্লাহু ফিকুম। তাহলে পরিপূর্ণভাবে বাড়ি থেকে কি রিমুভ করবেন? হারাম রিমুভ করবেন। ইনকাম অথবা যা কিছু আছে এটা আপনারা বুঝেন, এটা এগুলো সব রিমুভ করে দূর করে দিবেন। কোনো হারাম যেন আমার বাড়িতে না থাকে। 3 নাম্বার, আজ থেকে, এখন থেকেই আসরের সালাত আমরা বিশ্বাস করছি আপনারা সবাই পড়েছেন, তাই না? এই জোহর আসর থেকেই আপনি নিয়াত করেন, পাক্কা নিয়াত করে নেন, আমার মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত আমি আর কখনোই সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ। কোনো দিন না। যে পজিশনে আছেন থাকেন, পজিশন নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনি সালাত কখনোই ত্যাগ করবেন না। কারণ হজ্জের ব্যাপারে আসে নাই, কিন্তু সালাতের ব্যাপারে আসছে। সালাত যদি কবুল হয় তাহলে কবুল, আর যদি সালাত কবুল না হয় তাহলে হজ, যাকাত, রোজার তেমন কোনো কাজ হবে না। এই জন্য সালাতকে প্রায়োরিটি দিবেন এবং পরিপূর্ণভাবে এটা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। সালাতের ক্ষেত্রে আমি জাস্ট 2টা পয়েন্ট বলবো, 2টা 1.5 মিনিট লাগবে। 2টা পয়েন্ট। 1, সময়টাকে মূল্যায়ন করবেন। সময় এবং পদ্ধতি, আমি এই 2টা বলতে চাই। সময় যদি না হয়, আপনি কি এখন মাগরিব পড়তে পারবেন? কেউ পারবেন? কেউ কোনো মাসালায় আছে? দুনিয়ার কোনো আলেম বলেছে? ইখতিলাফ সহও নাই, আছে, তার মানে হবে না। তো সালাতের সময় শেষ হলে হয়, শেষ হওয়ার পরে নামাজ পড়া যায়, এটা আপনাকে কেটা বলল? হ্যাঁ, আপনার কি কৈফিয়ত আছে সেটা দেখার বিষয়। কৈফিয়ত থাকলেও যেমন আপনি ফজরের 1 মিনিট আগেও নামাজ পড়তে পারবেন না, মাগরিবের 1 মিনিট আগেও সালাত আদায় করতে পারবেন না, জোহরের 1 মিনিট আগেও আপনি সালাত আদায় করতে পারবেন না, যত কৈফিয়ত থাকুক না কেন। তাহলে নামাজের পরে এত কৈফিয়ত কেন যে আমার এটা হয় না? সবগুলোর সম্পর্ক দেখবেন দুনিয়া। কি সম্পর্ক? দুনিয়াবি সম্পর্ক। তাহলে সালাত কি দুনিয়াবি সম্পর্ক নাকি আখিরাতের সাথে সম্পৃক্ত? তাহলে আপনি দুনিয়াবি কথা নিয়ে আসলেন কেন? সময়, সালাত, জুমার সালাতের ঠিক সময় না গেলে জুমা কি কাজা হয়? কি পড়তে হয়? জোহর পড়তে হয়। তার মানে এটা তো ওই দিন তো আছে, ওইটা কি শনিবার হয়ে গেছে নাকি? ধরে নেন আপনি 2টার সময় মসজিদে গেছেন, তখন কি শনিবার হয়ে গেছে? তাহলে আপনার পর জুমা নাই কেন? সময় নাই। তাই প্রত্যেকটা সালাতের একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়কে মূল্যায়ন করবেন। 2 নাম্বার কি বললাম? পদ্ধতি। সালাতের পদ্ধতি যদি ঠিক না থাকে, তাহলে একজন সাহাবী, সহিহ বুখারীর হাদিস,
এটাকে বলা হয় হাদিসু মুসিইস সালাহ। হাদিসে মুহাদ্দিসগণ নাম রাখছেন, আবু হুরায়রার হাদিস। তো একজন ব্যক্তি এসে সালাত আদায় করলেন, সালাত শেষে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। গেলেন, বাধ্য, সাহাবী, রাসূল বলেছেন পড়ো। নামাজ হয় নাই বলেন নাই, নামাজ পড়ো নাই, পড়ো। আবার পড়লেন, আবার পড়লেন, টোটাল 3 বার পড়লেন। যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয়, কয় রাকাত পড়লেন? 6 রাকাত। তো এই 6 রাকাত পড়ার পরেও আল্লাহ নবী একবারও বললেন না যে ঠিক আছে 6 রাকাত সমান সমান মোটামুটি তোমার 2 রাকাত হয়েছে, এটা বলেছেন? 6 রাকাতই বাতিল। পদ্ধতি যদি ঠিক না থাকে, আর এটা আমরা বিশ্বাস করি, সাহাবী ওযু করে এসেছিলেন, ওযু ছাড়া আল্লাহ নবী প্রথমে বলে দিতেন তুমি ওযু করছো বা ইত্যাদি। তার মানে পদ্ধতি থেকে আল্লাহ নবী বলছেন তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। শেষে হয়ই নাই, বললেন যে তাহলে এইভাবে 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 সালাত আদায় করো। আল্লাহি মা আহসানু মিন হাদা, এর চাইতে সুন্দর করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখাই দেন। আল্লাহ নবী শিখাই দিলেন, খালাস উনি পড়া শুরু করলেন। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনার পদ্ধতি ভুল হলেও নামাজ ঠিক হবে? এই ধারণাটা আপনার ভুল। সালাত এর সাথে আমি যুক্ত করতেছি জানাজার সালাত। যারা হজ উমরায় যাবেন, আপনাদের জন্য একটা গনিমত। গনিমত বুঝেন? বুঝেন তো মোটামুটি। এই গনিমত হলো জানাজার সালাত। আপনি যদি ওখানে 200 ওয়াক্ত সালাত আদায় করেন, যদি আরও বেশি পড়েন, আমার ধারণা আপনি 195টা সালাতেই, আরও বেশি প্রায় 200টাতেই, এই 195 সালাতে আপনি জানাজা পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কেউ যদি একবার জানাজা পড়ে তাহলে সে উহুদ পাহাড়ের মতো সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর একটা সুযোগ আপনি হাতছাড়া করবেন না, কিন্তু সালাতটা শিখে যাবেন। প্রথম তাকবীরে সূরা আল ফাতিহা, তারপরে দ্বিতীয় তাকবীরে দরুদ ইব্রাহিম, তৃতীয় তাকবীরে দোয়া, 4 নম্বরে সালাম। ওই দেশে একবার সালাম ফিরে, একবার ফিরলেও হবে, 2বার ফিরলেও হবে। তাহলে এইটা আপনি শিখে যাবেন, মনে থাকবে তো? এখানে কি বই দিচ্ছেন? কি বই দিচ্ছে দেখি? বই দেয় নাই? এ বই দেন নাই? আচ্ছা, তো এই বইয়ের মধ্যে সম্ভবত জানাজা অধ্যায়টা সেট করা আছে, বা আমারও রিকমেন্ড থাকে যে জানাজা সালাদটা যেন হজের মধ্যে সেট করে দেয়, কারণ হাজির এটা জানে না, অনেকে জানাজা পড়তেও পারে না। তো এই জিনিসটা দেয় না, পরে দিবে, ইনশাল্লাহ দিবে, ভয় পাবেন না। যারা পাই নাই তারা দিবেন, তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, এই যে দেখছেন যেটা দিচ্ছে এটার মধ্যে নাই, তাহলে জানাজার সালাদটা আপনারা শিখে যাবেন, পদ্ধতিটা শিখে যাবেন। ঠিক আছে, আমি আমার কন্টিনিউ ঠিক রাখি। 1 নাম্বার বললাম নিয়াত, এই যে এর মধ্যে আবার নাই, জানাজাটা নাই। ঠিক আছে, এটা মনে হয় আপনাদেরকে দিয়েছে। 1 নাম্বার বললাম নিয়াত, 2 নাম্বার বললাম যে কোনো হারাম রিমুভ করবেন, বাড়ি থেকে দূর করবেন। 3 নাম্বার সালাত, 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 এই সালাতকে আপনি প্রাধান্য দিবেন। 3 নাম্বার পরিবার ঠিক রাখবেন। আপনি একসাথে জানাতে যাবেন না সবাই মিলে? পরিবারের সবাই মিলে জানাতে যাবেন তো নাকি? না একা একাই যাবেন? সবাই মিলে না গেলে বিপদে পড়বেন। একাকি গেলে জান্নাতে যেতে পারবেন না। একাকি জান্নাতে যাওয়ার কোনো দলিল নাই, সবাইকে নিয়ে যেতে হবে। কি কি দোষ আছে সব নিজের ঘাড়ের উপর নিয়ে সেগুলো রিমুভ করতে হবে। আপনার পরিবার ঠিক করবেন, পরিবার সহ যেন জান্নাতে যেতে পারেন, এই জন্য পরিবারকে ঠিক করবেন। আপনি হজ করতে যাবেন, আপনার মেয়েরা অন্য জায়গায় ঘুরে বেড়াবে, এটা তো চলবে না। আপনি হজ করতে যাবেন, আপনার ছেলে সালাত আদায় করবে না, সালাতের জন্য কখনো বলেছেন? বলেন নাই, বলেনই নাই, ও কি শিখবে তাহলে? এই জন্য এই বিষয়গুলো আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন। আর প্রস্তুতিতে একটা যদি জিনিস কমও থাকে তাও ঠিক আছে, কিন্তু আমার আজকে লাস্ট কথা হলো তাকওয়া। তাকওয়া অবলম্বন করবেন, তাকওয়ায় যেন কোনো ঘাটতি না থাকে। টিকিট বিজনেস ক্লাস না পেলে ইকোনমি পাবেন, তাই না? না তার চাইতে না হলে ট্রানজিট করে কোনো না কোনোভাবে আপনি যেতে পারবেন, আল্লাহ কোনো ব্যবস্থা করবেন, যেতে পারবেন। পাসপোর্ট যদি আপনার নাও থাকে, একসময় ওখানে দেশে ওই দেশে হারিয়ে যায় পাসপোর্ট, আপনাকে তাও হজ করানোর পরে সৌদি সরকার আপনাকে পাঠাবে, আপনার কিছুই বলবে না।
আপনাকে মারবেও না, ধরবে না, জেলখানাও দিবে না যদি পাসপোর্ট না থাকে। হজ হবে। আপনি যদি অসুস্থ থাকেন, সুবহানাল্লাহ, আমরা তো সমালোচনার ক্ষেত্রে একটু এগিয়ে মাশাআল্লাহ খুব দিতে পারি। ওই দেশে যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনাকে সুস্থ করার ব্যবস্থা করবে। যদি সুস্থ না হন তাহলে আপনাকে যে কোনো মূল্যে আরাফায় নিয়ে যাবে। আপনার ভাগ্যে এমন অসুস্থ, আপনি এমন অসুস্থ মারা যান নাই, মানে আপনার হুঁশ আছে, আপনি মারা যান নাই, কিন্তু আরাফায় যাওয়ার দরকার, যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনাকে এই সাধারণ মানুষকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে আরাফায় 2-4 মিনিট 10 মিনিট রেখে আবার আপনাকে নিয়ে চলে আসবে। মদিনায় আছি আমরা, তো 12-13টা অ্যাম্বুলেন্স এই 2-3 দিন আগে। কেন? একটা অ্যাম্বুলেন্সে একটা রুগী, মানে এরা হাজি সবাই বিভিন্ন দেশ থেকে গেছে, সৌদি, একজনও সৌদির না, মানে যারা মদিনে আসে না, মদিনে আসার পরে অসুস্থ হয়ে গেছে, এরা মক্কায় যাবে, এরা তো যেতে পারবে না সাধারণ বাসে। তো কি একটা অ্যাম্বুলেন্সে একটা রুগী, একটা ডাক্তার এবং অভিভাবকদের পক্ষ থেকে 1 বা 2 সদস্য, এটা সহ প্রত্যেকটা অ্যাম্বুলেন্স, এবং তাদেরকে ওই মিকাতে এসে আমাদের মানে বিশ্ববিদ্যালয়ে যারা আমরা ছাত্র তারা এখানে এসে বলে দেওয়া হয় যে আপনি লাব্বাইক পড়েন, এখান থেকে লাব্বাইক পড়েন, আপনাকে যে কোনো মূল্যে এরা হজ করাবে। আমরা কিন্তু জানি না এরা কীভাবে হজ করাবে, কিন্তু সৌদি সরকার তাদের পক্ষ থেকে এভাবে ব্যবস্থা নিয়ে গেল। কিন্তু তাকুয়া যদি আপনি বাড়িতে ফেলে যান না, কেউ আপনাকে তাকুয়ার ব্যবস্থা করে দিবে না, এটা ভুলবেন না, খবরদার। তাকওয়া সর্বক্ষেত্রে, আপনার কথায়, আপনার কাজে, আপনার পরিবারে ইত্যাদিতে এগুলো তাকওয়াটা রাখতেই হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে সহিভাবে হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের অধ্যায়কে সহজ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের উপর রহম করেন। বারাকাল্লাহু ফিকুম, ফাজাযাকুমুল্লাহু খায়রা, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।